গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ সকালে উঠে আমার স্নান, পুজো, সংসারের সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ আর কি। তো ঘরে চলে এলাম। ঘরে আসলে মেয়ে ঘুমিয়েছিল, তার জন্য আর বিছানাটা তোলা হয়নি। ও ঘুম থেকে উঠলো, তারপরে আমি এখানে আসলাম যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আর ঘরের মধ্যে যদি বিছানা এরকম করে এলোনো থাকে না, এলোমেলো করা থাকে, মনে হয় না যে কোনো কাজ করা হয়েছে। তো ঘুম থেকে উঠে যখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলবো, যেন মনে অর্ধেকটা কাজ এমনি হয়ে গেল। খুব সুন্দর, মানে আমার তো ভালোই লাগে না যতক্ষণ না বিছানা তুলে সুন্দর করে টান টান করে রাখছি আর কি, নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে না। তো এখানে যে ক্যাথাটাকে ভাঁজ করছি। আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, ক্যাথাটা সবসময়ই লাগে। আর আমরা যেহেতু স্ট্যান্ড ফ্যান ব্যবহার করি, ভোরবেলার দিকটা না ভীষণ ঠান্ডা লাগে। তো আমাদের অতটা না লাগলেও মেয়েটা যেহেতু ছোট, ওর একটু বেশি লাগে, তার জন্য ক্যাথাটা সবসময়ের জন্য রাখি। তো দেখো বাইরে প্রচুর রোদ্দুর হয়ে গেছে, আর আজকে অনেক বেশি রোদ্দুর হয়েছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আজকে ভালোই হলো, একটু রোদ বেরোলো। আর সব সময় বৃষ্টি ভালোও লাগে না, একটু মাঝে সাঝে রোদ বেরোবে, আবার সন্ধ্যার দিকে বৃষ্টি হবে, ওইটা বেশি ভালো লাগে। তো এখানে যে আমার মেয়ের পুতুলটা রেখে দিলাম, সুইটিকে। আর কি কাণ্ড হয়েছে জানো, আর যেই আমি ভাতটা রান্না করলাম, ভাত রান্না করে মাছটা বসিয়েছি ভাজা করতে, তখনই চলে গেল গ্যাস, মানে গ্যাসটা শেষ হয়ে গেল। কী বিপদ! তারপরে যে বাড়িতে আমি ছোট্ট একটা উনুন বানিয়ে রেখেছিলাম, আর আমাদের মাল নিয়ে আসে, সেই মালের ওই চটা চটা ওই বাঁশের যে কুঞ্চিগুলো, ওইগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওইগুলো ছিল। তাই আমরা এই যে এখন বসে বসে রান্না করছি। মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখানে এখন আমি রান্না কমপ্লিট করছি আর কি। কী অবস্থা জানো না, এত গরম, তার মধ্যে বাইরে প্রচণ্ড আর কি হাওয়া দিচ্ছে। আর হাওয়াও লাগছিল, দরজা টরজা বন্ধ করে রান্না করতে হচ্ছে, ভীষণ অবস্থা খারাপ। তো এখানে এই যে রান্না করছি। আর আমি না এই প্রথম আর কি নিজে নিজে একা একা উনুনে রান্না করছি। আমার বাপের বাড়িতে উনুন ছিল, কিন্তু কখনো নিজে আর কি একা একা উনুন ধরিয়ে রান্না করা, এটা কখনো করা হয়নি। মা হয়তো উনুন ধরিয়ে দিয়েছে, আমি বসে বসে জাল দিয়েছি, এরকম আর কি। তাছাড়া এমনি এই প্রথমবার আমি নিজে তরকারি বলো, ভাত বলো রান্না করলাম। ভাতটা এর আগে একবার রান্না করেছিলাম যখন উনুনটা বানিয়েছিলাম, আলু ভাতে ভাত। গ্যাসটা পরের দিনে চলে এসেছিলো বলে আর অসুবিধা হয়নি। আর আজকে জানি না এমনি গ্যাসের এত সমস্যা, কবে আসবে। যতদিন না আসছে ততদিন তো এভাবে উনুনে রান্না করতে হবে। আর ওই সামনে দেখছো পাখা, ওই পাখাটা চালিয়ে দিয়েছে যে ধোঁয়াটা ওই দিক দিয়ে বেরিয়ে যায়, যেহেতু ঘরের জানলা টানলা সব, মানে ঘরের দরজা টরজা সব বন্ধ আছে, ওই কারণে। তো এখানে যে আমি রান্না করছি মাছের ঝোলই শুধু রান্না করবো ভেবেছিলাম, আর একটু ভাজা টাজা করবো, তো এখন আর হবে না। তো শুধু এখানে আমি মাছের ঝোল আর ভাত করব। ভাতটা করা ছিল, তাই আমি শুধু ভাবছি ভাতটা ভাগ্যিস করা ছিল, নাহলে কড়াইটা তো একদম কালো হয়ে গেছে। আগের থেকে অবশ্য কালো ছিল, কিন্তু এতটা বেশি না, এখন আরও বেশি কালো হয়ে গেল। আর এখানে আমি একটু ঝোল তুলে নিচ্ছি। ঝোলটা তুলে আসার টেস্ট করে দেখছিলাম যে লবণ সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো দেখি একটু লবণ কম হয়েছে, তা ভাবলাম এক চামচ 1.5 চামচ মতো লবণ লাগতো, আন্দাজটা বুঝতে পারিনি। তো এখানে যে আমার মাছের ঝোল কমপ্লিট। তারপরে দুধ দিয়ে গেছিলো আমার মেয়ের জন্য, যেহেতু 500 করে দুধ নেওয়া হয়, তো সেই দুধটাকে জাল দিয়ে নিলাম। আর এখানে এই যে রান্না হয়ে গেছে, আর রান্নার পরে এই যে যা কাজ থাকে সেগুলোই করছি। আর রান্নার যতটুকু আমার টাইম লাগে তার থেকে বেশি এই যে গাছ করতে। উনুনটাকে একটু সাইড করে রেখে দিলাম, ভীষণ গরম আছে, তাও একটু নিচটা তো ফাঁকা মতো আছে, ওই জন্য সাইডে রেখে দিলাম। আর এখানে এই যে খড়িগুলো না আমি ওই যে ওখানটায় রাখি, ওই বাঁশের কুঞ্চিগুলো ওইখান দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি আর কি। ওই আমাদের টেবিলের যে ইয়েটা আছে ওখানে না একটু জায়গা মতো করা আছে টেবিলটার নিচে, তো ওইখানে রেখে দিই সুন্দর করে। আর ওই কাপড়টা দিয়ে পর্দা মতো করা আছে, বোঝা যায় না। তো এখানে এই যে সমস্ত এঁঠো সব বেসিনে নিয়ে গিয়ে রাখলাম, এখন সুন্দর করে জায়গাটা মুছে নিচ্ছি। আর এই যে আমাদের কলের আয়রনের জন্য না জায়গাটা কেমন কালো হয়ে গেছে, আর যেখানে বেশি কালো দেখছো ওখানে আসলে আমি বসে বসে সবজি কাটি, ওই কারণে এমন হয়ে গেছে। তো কলার কষ মোচা ছাড়ালে সেই কষ, ওই জন্য আমার বেশি আর কি কালো হয়ে গেছে। ডললে আবার উঠে যাবে, প্রত্যেকবারই ডলা হয় আবার ওরকম হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে আরও বেশি আয়রন জ্বলে, ওই কারণে আরও বেশি হয়। তো এখানে যে হলুদ টলুদগুলো ঢেলেছিলাম ওইগুলো ছিল না, অল্প অল্প করে আমি কটুকাটিতে ঢেলে নিই, যখন যখন লাগে আবার বের করে ঢেলে নিই। তো এখন এই যে এগুলো সুন্দর করে মুছে নেব।
আসলে উনুনে রান্না করলাম তো, আর উনুনে রান্না করে দেখবে ছাই ওড়ে, মানে কুটি 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 ছাই উড়ে না পুরো একদম রান্নাঘর ভর্তি হয়ে গেছে। তাই যে এখানে ওভেন টোভেন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছে এই আর কি। তো আমার রান্না বান্না হলো, এখন একটু পরে মেয়ে আসবে, মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার বাসন টাসনগুলো মাজবো। এখন আর একদম এনার্জি নেই, যেহেতু এরকম কাজ খুব একটা করা হয় না, এই উনুনে রান্না মানে ভীষণ খাটনি, তো অতটা বেশি করা হয় না। তো এখানে দেখো মানে বাজার নিয়ে এসছে, সেই বাজারও এখনও পর্যন্ত গোছানো হয়নি, এমন অবস্থা। আর মুখ চোখ পুরো একদম লাল হয়ে, দেখেছো? আর এই চুল না আমি একা একাই কেটেছি, আমার চুলটা পুরো মাজা পর্যন্ত হয়ে গেছিলো, চুল উঠে যাচ্ছে, ওই কারণে আমি চুলটা দেখো কতটা ছোট করে কেটে ফেলেছি। তো এই যে আমরা খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু বসেছিলাম, বসে বসে এই যে কত সুন্দর হাওয়া দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ভিডিওতে আমার ভয়েসটা একদম বাজে হয়ে গেছে, কারণ গলাটা প্রচণ্ড বসে গেছে, আর একটু একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগাতে গলাটা পুরো একদম বসে গেছে। তো এরপরে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, তোমাদের জন্য এতটুকু ভিডিও করেছি। তো ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখনকার মতন টাটা।